সকলকে আমার সুপ্রভাত। আমরা যাচ্ছি অমরনাথ, সবার কপালে এটা জোটে না। এই পার্থদার চক্করে পড়ে না পুরো অবস্থা টাইট হয়ে যাচ্ছে। সেই শিয়ালদা স্টেশন থেকে দেখো পদাতিকে অবস্থা, কম্পার্টমেন্ট হচ্ছে S2, ঠিক আছে। যাচ্ছি আর বৃষ্টি হচ্ছে প্রচন্ড, দেখো জল পড়ছে। अभी तो पार्टी शुरू हुई है। মিষ্টি রসগোল্লা দিয়ে মালটা এটা দিয়ে গেছে হচ্ছে আর্চিস দা। ফাইনালি শিয়ালদা, আর নির্ধারিত সময় থেকে আমরা মোটামুটি 15 মিনিট লেট। এখানে পঙ্কজ কিছু মিস্টেক করলো। আমরা এখন বেরালাম হচ্ছে খাবার খাওয়ার জন্য। শুনো, আমাদের কাছে সময় আছে মোটামুটি 1-1.5 ঘন্টা, তাই তো? একদম। তো সকালে ব্রেকফাস্টটা সারতে হবে। আর এখানে পার্থদা দেখো একটু অন্যরকম লাগছে। কোথায় আজকের ব্লগটা শুরু হচ্ছে বৃষ্টি ভেজা সন্ধ্যে দিয়ে। আমার চ্যানেলের সকল দর্শকদেরকে জানাই নমস্কার। আজ 2 আগস্ট, তোমাদের সকলকে নিয়ে শুরু হচ্ছে নতুন যাত্রা, যেই যাত্রার নাম হচ্ছে অমরনাথ যাত্রা। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি কিষানগঞ্জ রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে, কারণ কিষানগঞ্জ থেকে আজকে আমরা বেরোবো কলকাতার পথে। আগামীকাল মানে 3 আগস্ট কলকাতা থেকে অমরনাথের পথে। এবারে গল্পে আমরা রয়েছি একসঙ্গে 7 বন্ধু ভিন্ন জায়গা থেকে। কেউ বা রয়েছে ইসলামপুর থেকে, কেউ বা চোপড়া, কেউ বা পাঞ্জিপাড়া, কেউ বা ডালখোলা। আজকে থেকে এই 7 জনকে নিয়ে আমাদের পরিবার। ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে আমরা পৌঁছে গেলাম কিষানগঞ্জ। গাড়ি থেকে নেমে বৃষ্টিতে ভিজতে ভিজতে দৌড়ে পৌঁছলাম স্টেশনের ভিতর। স্টেশনে ঢোকার পর হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপ্লিকেশন ওপেন করে দেখি গাড়ি নির্ধারিত সময় থেকে 30 মিনিট লেট। কিছু করার নেই, অপেক্ষা করতে হবে। অপেক্ষা করতে করতে আমাদের 1 2 3 7 8 পদাতিক এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে পড়েছে। B2-তে ভুল করে চলে আসছিলাম। এখন আমাদের কম্পার্টমেন্ট হচ্ছে S2, ঠিক আছে। যাচ্ছি আর বৃষ্টি হচ্ছে প্রচন্ড, দেখো জল পড়ছে, দেখতে পাচ্ছ জল পড়ছে। দেখো এমন একটা দিন আসবে, এই ব্লগিং করতে করতে না কেস খেয়ে যাব। আমাদের কম্পার্টমেন্ট হচ্ছে S2, B2 কম্পার্টমেন্টের ভিতর থেকে S6, X5, S4, S3 এই করতে করতে এখন S2 যেটা আমাদের কম্পার্টমেন্ট, সেখানে এই স্লিপার ক্লাস S2 বগিতে মোট 7খানা সিট আমাদেরই রয়েছে। তোমাদেরকে জানিয়ে রাখি, এসি কম্পার্টমেন্টের মতো স্লিপার ক্লাসে কিন্তু চাদর বা বালিশ কিছুই দেয় না। এই যে সামনে বসে রয়েছে চশমা পরে, এটা হচ্ছে রাজীব। রাজীবের সঙ্গে আমার প্রথম ট্যুর এটাই। রাজীব এমন কথা বলে যেটা শুনে আমরা সকলে হাসতে বাধ্য হই। চলো তোমাদেরকেও একটু শোনাই। হ্যাঁ বলুন দাদা, কাল লাগবে, কয়টা লাগবে, কোথায় লাগবে? 24/7 সার্ভিস। কিষানগঞ্জের পরে গাড়ি যেখানে গিয়ে দাঁড়ায় সেটা হচ্ছে ডালখোলা। কিষানগঞ্জ থেকে ডালখোলার দূরত্ব প্রায় 30 কিলোমিটার। ডালখোলাতে ট্রেন ঢোকার সঠিক সময় ছিল 10টা 23 মিনিট, কিন্তু সেই ট্রেন গিয়ে ঢুকছে 10টা 48 মিনিটে। ডালখোলা থেকে উঠলো পার্থদা আর অভিষেক। ডালখোলাতেই সম্পূর্ণ হলো আমাদের টোটাল 7 জনের ফ্যামিলি। বলেছিলাম ডালখোলা থেকে আরো 2 জন, তো এখানে এই যে পার্থদা চলে আসছে আর অভিষেক। অমরনাথের গ্রুপের যে 7 জন, এখানে 7 জন অলরেডি সবাই আছি। এবার গল্প এখানে নতুন কি বলতো, আমরা এখানে একটা ট্যাগ লাইন যেটা বলি সেটা হচ্ছে এই বয়সে অমরনাথ। আমাদের যে এই বয়সে অমরনাথের গল্পে কে বলবে পার্থদাকে দেখে? পার্থদার বয়স 12 বছর। 12 বছর? আরে এখানে তোমরা ভুল বুঝতেছো, পার্থদার বয়স 12 না, পার্থদার ছেলের বয়স 12 বছর। মানতে হবে, অনেকে বিয়ের পরে কিন্তু বাড়ি থেকে বেরোয় না, রাইট? অনেকে কিন্তু বিয়ের পরে বাড়ি থেকে বেরোয় না, কিন্তু পার্থদা বিয়ে করে ছেলে আছে, বউ আছে, তা সত্ত্বেও আমাদের সঙ্গে এটা নিয়ে 2-2টা ট্রিপ করলো।
বৃন্দাবন কাশী বানারস করে নিল, আর এখন আমাদের সঙ্গে অমরনাথ করছে। কে দেখে বলবে পার্থদার বয়স 12 বছর, সরি পার্থদার ছেলের বয়স। স্লিপার ক্লাস হিসাবে ট্রেনের বেসিন মোটামুটি ঠিকই আছে। চলো একটু টয়লেট দুটো দেখে নিই। মোটামুটি ঠিকই আছে, দুটো টয়লেট রয়েছে, দুটোই ইন্ডিয়ান স্টাইল, ওয়েস্টার্ন নেই। হয়তো এসি কম্পার্টমেন্টে রয়েছে, কিন্তু আমার মনে হয় স্লিপার ক্লাসের মধ্যেও একটা ওয়েস্টার্ন টয়লেট দেওয়া দরকার ছিল। কি বলো সবাই? খুশের নামে কেক। দেখো লাইফে অনেক ধরনের এক্সপিরিয়েন্স দরকার, তাই তো পার্থদা? কারণ কি আজকে 2 তারিখ আর আমাদের সঙ্গে রয়েছে কুশ। আজকে কুশের বার্থডে, ঠিক আছে? এই দিনটা ওর জীবন সারা জীবন ঘুরে আসবে। এই যে বার্থডে সেলিব্রেশন এখনকার যে মোমেন্টটা, এটা ইন ফিউচার কবে আসবে বলা মুশকিল। কেন ঘড়ির কাটায় সময় রাত 11টা, পদাতিক এক্সপ্রেস চলছে, ভাই ঘুমোচ্ছে আর আমরা বার্থডে সেলিব্রেশন করছি। সত্যি বলতে আমরা প্রচন্ড আনন্দ করছি, বলতে পারি লাইফ টাইম এক্সপিরিয়েন্স। আমাদের গ্রুপের মধ্যে সব থেকে সিনিয়র কিন্তু পার্থদা। পার্থদা যেমন দাদার মতো কোথাও ভুল হলে বোঝায়, ঠিক তেমনই বন্ধুদের মতো মিলেমিশে একসঙ্গে আনন্দ করে। পার্থদা ইজ রক। পার্থদার অ্যাক্টিভিটি দেখে আমরা সবাই শক। अभी तो पार्टी शुरू हुई है। মিষ্টি রসগোল্লা মালটা এটা দিয়ে গেছে হচ্ছে আর্চিসদা। আর্চিসদার কাছে কোশ্চেন থাকলো যে তুমি যে মিষ্টিগুলো দিয়ে গেছো তোমার বিয়ের খুশিতে নাকি আমরা যাচ্ছি সেই খুশিতে। তো আর্চিসদা থ্যাংক ইউ মিষ্টিগুলো দেওয়ার জন্য। আগে আমি খাই, তারপর বাদ বাকি সবাইকে দেওয়া যাবে। আগে পেট পূজা, তারপর বাকি পূজা। বুঝলি আর্চিসদা খাচ্ছি আর তোমার কথা মনে পড়ে যাচ্ছে। একটা মিষ্টি খাবে বলছে, দুটো খাইনি সে এখনো পর্যন্ত, আরে খাচ্ছে। আমি কিন্তু একটাই খাই। তিনটা পিছিয়ে খাইনি অলরেডি। বার্থডে বয় রাত্রেবেলা ডিনারের পরে থালা বাসন দিচ্ছে। এই হচ্ছে কপাল। বউ না থাকলে যা হয়, কি না থাকলে? বউ না থাকলে যা হয়। বুঝতে পারছো তো? বউ না থাকলে যা হয়, এটা ওর মন্তব্য। যদি কোনো চেনা পরিচিত তোমাদের কন্টাক্টে পাত্রী থাকে তাহলে ওর জন্য কন্ট্যাক্ট করতে পারো যত জলদি পারো। গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। কলকাতা ঢুকতে না ঢুকতেই বৃষ্টি পেয়ে গেলাম। বাকি কি হবে দেখাই যাবে, কিন্তু উদ্দেশ্য তো একটাই, সেটা হচ্ছে অমরনাথ। সেই সৃষ্টি সেই ধ্বংস, আর তারই কি পায় সব। 12378 এই পদাতিক এক্সপ্রেস নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে শিয়ালদা পর্যন্ত আসে। এই পর্যন্ত আসতে মোট সময় নেয় 13 ঘন্টা 5 মিনিট। এই সময়ের মধ্যে 718 কিলোমিটার পথ অতিক্রম করে। এর মাঝখানে মোট 12খানা স্টেশনে এই ট্রেনটি দাঁড়ায়। আর কিষানগঞ্জ থেকে শিয়ালদা পর্যন্ত আসতে সময় নেয় 8 ঘন্টা 58 মিনিট, বলতে পারি প্রায় 9 ঘন্টা। এই সময়ের মধ্যে মোট পথ অতিক্রম করে 485 কিলোমিটার। কিষানগঞ্জ থেকে শিয়ালদা পর্যন্ত মোট 6খানা স্টেশনে এই ট্রেনটি দাঁড়ায়। সময় আপডেট 6টা 7, মোটামুটি 6:30টার মধ্যে ঢুকবো শিয়ালদাতে। এটা দেখাচ্ছে এখন হোয়াট ইজ মাই ট্রেন অ্যাপ্লিকেশনের মধ্যে। শিয়ালদাতে নামার পরে আমরা কলকাতা স্টেশন যাব। আমাদের গাড়ি রয়েছে 11:45 আই থিঙ্ক, জম্মু তাওয়া এক্সপ্রেস। সেটার গল্প তোমাদের সঙ্গে শেয়ার হবে অমরনাথ যাত্রার সেকেন্ড এপিসোডে, সেটা যেটা আসবে। বাড়ির বাইরে 15 দিন থাকা কিন্তু চারটাখানি কথা না, সবাইকে সবভাবে ম্যানেজ করতে হয়। এটা কিন্তু যারা ম্যানেজ করে তারাই সেই জায়গাটা রিলেট করতে পারবে। প্রথমত সকলকে আমার সুপ্রভাত। আমরা যাচ্ছি অমরনাথ। সবার কপালে এটা জোটে না, অমরনাথ একটা যাকে ডাকছে বাবা তারাই যেতে পারে। আর এত দিনের জার্নি, আমরা 14-15 দিনের জার্নি, 7 জন ভাই যাচ্ছি আমরা সবাই মিলে, মানে আমাকে ইনক্লুড, যে আমরা কি করে সবাইকে নিজেদের মধ্যে মিলে মিশে ট্রিপটাকে কমপ্লিট করব, তা আগে দেখাবে আমার সুব্রত ভাই নিজের ব্লগে। আর একটা ব্যাপার, টাকা থাকলে ঘোরা যায় সেটাও ঠিক না, টাকা না থাকলেও কিন্তু ঘুরতে গেলে মন লাগে, মাইন্ড সেট আপ লাগে, অনেক কিছু ব্যাপার আছে, অনেক কিছু ত্যাগ করতে লাগে, তারপরে তুমি কোনো একটা জার্নি ভালো মতো কমপ্লিট করতে পারবে। আর কি আগে আরও দেখবা। বন্ধুদের সাথে যাওয়াটা মানে একটা বড় একটা অ্যাচিভমেন্ট, এটাও একটা পাওনা। আর আমি এদের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে সিনিয়র। আমার ফ্যামিলিকে আমি এক সাইডে রেখে, আমার কাজকে এক সাইডে রেখে আমি এদের সাথে যেতে পারছি, এটাই অনেক। ট্রেন ঢুকছে আর হালকা হালকা ঝিরঝিরি বৃষ্টি। ওয়াও, হোয়াট আ ওয়েদার।
শিয়ালদা লোকাল 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। ফাইনালি শিয়ালদা, আর নির্ধারিত সময় থেকে আমরা মোটামুটি 15 মিনিট লেট। সবাই আমরা নেমে গিয়েছি। এখন ঘড়ির কাঁটায় সময় 7:13। দেখেছো? যদি কারো মুড়ি লাগে তাহলে পার্থদা, কন্ট্যাক্ট টু পার্থদা। রাত্রে ঘুম কেমন হলো? ঘুম তো হয়নি, শুইলাম কটার দিকে, 5টার দিকে। হ্যাঁ। 6টার দিকে উঠে পড়লাম। একটা জিনিস বোঝার বিষয় কি, ও বলছে যে শুলাম তো 5টার দিকে, তাহলে ও সারা রাত করছে নাকি? করছেন কিন্তু ও সারা রাত গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করছে আর খনি বলছে। টেনশন বাড়ছে। টেনশন বাড়ছে বলতে এখন জাস্ট যাবো রুমে, ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো। এখানে পঙ্কজ কিছু মিস্টেক করলো। কি বলো তো, আমরা কোনো রুমে যাব না, কোনো রুমে যাওয়ার কোনো টার্গেট নেই। মাত্র 3 ঘন্টা সময় আছে। একে আমাদের ভিডিওর মধ্যে খুব কম দেখবে, কেন বলো তো? এর কাছে সময় নাই। আমরা এখন চলে আসছি সেকেন্ড ক্লাস ওয়েটিং রুমে। এখন ওয়েটিং রুমে এসেছি। আমি বলবো 5-6 ঘন্টা রেস্ট করার জন্য হোটেল নয়, বরং ওয়েটিং রুম নিন। কারণ কি, ওয়েটিং রুম নিলে আপনার খরচ কম হবে। যেমন আমাদের এক একজনের খরচা পড়েছে মাত্র 10 টাকা। আর যদি কাছে ব্যাগ বা লাগেজ থাকে তাহলে লাগেজ ভাড়া পড়বে 20 টাকা ঘন্টা। আমরা 7 জন রয়েছি, 7 জনের 70 টাকা লেগেছে, আর ব্যাগের জন্য 20 টাকা। আমরা ওয়েটিং রুমে টোটাল বিল দিলাম 210 টাকা। যদি দেখি এক একজনের খরচা পড়েছে মাত্র 30 টাকা। দেখেছেন ওয়েটিং রুমে থাকার ফল কত কম খরচে আমাদের 7 জনের হয়ে গেল। আমরা এখন বেরালাম হচ্ছে খাবার খাওয়ার জন্য। এখনো আমাদের কাছে সময় আছে মোটামুটি 1-1.5 ঘন্টা, তাই তো? একদম। তো সকালে ব্রেকফাস্টটা সারতে হবে। আর এখানে পার্থদা দেখো একটু অন্যরকম লাগছে। কোথায় অন্যরকম লাগছে জানি না, কিন্তু লাগছে। পঙ্কজ আর আমি কলকাতার গলিতে ভিজতে ভিজতে খুঁজে বেড়াচ্ছি হোটেল ভালো, যেখান থেকে আমরা খাবো ডাল ভাত পাঁপড়। চলো বুঝতে থাকি, দেখো অবস্থা। ভিজতে ভিজতে চলছি গাইস। এই পার্থদার চক্করে পড়ে না পুরো অবস্থা টাইট হয়ে যাচ্ছে। সেই শিয়ালদা স্টেশন থেকে মোটামুটি 1-1.5 কিলোমিটার হাঁটাতে হাঁটাতে নিয়ে আসছে। একটা কথা বলতে বলতে যে ভাই চল ভালো ভাতের হোটেল আছে। ভাতের হোটেল তো দূরের কথা, হাত পাও ভিজে অবস্থা টাইট হয়ে গেছে। পুরো মানে বৃষ্টির মধ্যে ছাতা মাথা নাই, পুরো ভিজতেছি। কি বলে এই পার্থদাকে 12 বছরের ছেলে নিয়ে আসা যাবে না। মানে পার্থদা 12 বছর না, পার্থদার ছেলের বয়স 12 বছর। সবেমাত্র আমরা ভাত খেয়ে নিলাম। ব্রেকফাস্টে ভাত খেয়েছি, গরম গরম আলু সেদ্ধ, ডাল, তারপর আলু ভাজা। বাঙালি একদম ফুল, একদম পেট পুজো কমপ্লিট। এখন আমরা মিষ্টি কেনাকাটা করছি ট্রেনে খাওয়ার জন্য। আমাদের মাত্র 1-1.5 ঘন্টার মধ্যে ট্রেনে রয়েছে। গন্তব্যস্থলে আমরা পৌঁছাতে হবে। বৃষ্টি হচ্ছে বাইরে, ভিজতে ভিজতে আসছি, কিন্তু এই বৃষ্টিতে ভিজে ভিজে আসার মজাই আলাদা। বৃষ্টিতে ভিজবা, দৌড়াবা, হাত পায়ে কাদা লাগবে, আবার উঠবা চলবা, নতুন নতুন হোটেল খুঁজবে যেখান থেকে বাঙালি খাবার পাওয়া যায় একদম। আমরা মোটামুটি 1 ঘন্টা ধরে হোটেল খুঁজেছি ভাতের জন্য। কলকাতা মার্কেট এত সকাল সকাল হয়তো ভাত হয় না, যেটা বুঝলাম। আমাদের কাছে সময় আছে, তার জন্য আমরা এদিক ওদিক ঘুরছি, তাই তো? আর এখানে দেখো আমাদের গুটকা বয় গুটকা চেবাচ্ছে। বলো যুবা কেশরি, বুঝতে পারলা তো? আরেকবার বলো। বলো যুবা কেশরি। সো তাড়াতাড়ি নিতে হবে আমাদের ব্যাগপত্র। সময় আপডেট 9:45। সো শিয়ালদা থেকে আমরা বেরাচ্ছি। এখন আমাদের ডেস্টিনেশন কলকাতার চিতপুর রেলওয়ে স্টেশন। পঙ্কজ, কুশ, হর হর মহাদেব। হর হর মহাদেব। আর এদিকে শিয়ালদা। শিয়ালদা নাকি শিয়ালদাহ? কি এটা নাম? শিয়ালদা নাকি শিয়ালদাহ? আচ্ছা, এটার নাম কি? শিয়ালদা নাকি শিয়ালদাহ? শিয়ালদা। কেন? বাংলা উচ্চারণ ক্ষেত্রে ওরকম হয়ে যায়, ঢাকা মানে একেকজন এক এক উচ্চারণ। আচ্ছা, বাজার কলকাতা। এই ট্রিপে ইয়ো পার্থদা আছে যেখানে, ভয় নাই সেখানে। একদম একদম ইয়ো। এই যে আমাদের শিয়ালদা রেলওয়ে স্টেশন। শিয়ালদা রেলওয়ে স্টেশনের ঠিক সামনে যে ট্যাক্সি রয়েছে, এখান থেকে ট্যাক্সি নিয়ে আমরা বেরাবো। সো শিয়ালদা থেকে আমরা বেরিয়ে পড়লাম কলকাতা চিতপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে, রাইট? কারণ সেখান থেকে আমাদের রয়েছে 13151 জম্মু তাওয়াই এক্সপ্রেস। সেই জম্মু তাওয়াই এক্সপ্রেসে করে আমরা যাব কোথায়? অমরনাথ।
শিয়ালদা স্টেশন থেকে যে আমরা ট্যাক্সি করলাম 200 টাকা পার ট্যাক্সি, এখান থেকে চিতপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত। কিষানগঞ্জ থেকে শিয়ালদা আসার গল্প যেটা ছিল, পথিক এক্সপ্রেসে আমরা কি করলাম, এখন আমরা এসে হাজির হয়েছি কলকাতা স্টেশন। তো ব্লগটা এখানে শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে সেকেন্ড পর্বে কলকাতা থেকে একদম জম্মু তাওয়াই। তো চলো ব্লগটা এখানেই শেষ, টাটা।